লক্ষ্মীপুরে ভুল চিকিৎসার শিকার হয়ে মৃত্যুর মুখে রয়েছে ১.৫ বছরের শিশু রাইকা আক্তারের জীবন। ভুল অস্ত্রোপচারের কারণে শিশুটির হাত প্যারালাইসিস হয়ে যাওয়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা। এ ঘটনায় মামলা হলেও গ্রেফতার হয়নি অভিযুক্ত ভুয়া চিকিৎসক জাফর আহমেদ। আর এখন পর্যন্ত আদালতে তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেননি সিভিল সার্জন। এ বিষয়ে আরো জানাতে লক্ষ্মীপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, জানতে চাইব যে নিবন্ধিত চিকিৎসক ছাড়া যেহেতু কেউ অস্ত্রোপচার করতে পারে না, তারপরেও কিভাবে তিনি আসলে সেই অপারেশনটি করেছেন এবং বর্তমানে আসলে সেই তদন্ত প্রতিবেদন কি অবস্থায় রয়েছে, কি জানতে পেরেছেন? তো সিভিল সার্জন যেটি জানিয়েছেন, কোনো রেজিস্ট্রিকৃত ডাক্তার ছাড়া অর্থাৎ কোনো ধরনের অস্ত্রোপচার করা যে কোনোভাবে ঠিক না এবং সেটি করতে পারেন না, এটি একদম যে সত্য কথা এমনটি তিনি বলেছেন। পাশাপাশি যেই এই ডাক্তারের বিষয় যে মানে গ্রাম ডাক্তার বিরুদ্ধে যে অভিযুক্ত এসেছে জাফর আহমদ, সে নিজেও স্বীকার করেছেন, সে নিজে বলেছেন যে আসলে সে কিন্তু পরিবারের ওই যে শিশুর পরিবারের রিকোয়েস্টের কারণে সে কিন্তু এই অপারেশনটা করেছেন এবং এই করার কারণে কিন্তু মূলত যে এই শিশুর যে অবস্থা, যে বাম হাতের যে পুরো বাম হাতটি কিন্তু এখন প্যারালাইজড হওয়ার পথে, এমনকি আমরা দেখেছি। এর বাইরে কিন্তু আমরা এলাকায় খবর নিয়েছি যে শুধু যে এই শিশু রাইকা আক্তার তা নয়, এর আগেও কয়েকজন যে মানুষের সে অপারেশন করেছে, অর্থাৎ হাত বলেন, পা বলেন বা বিভিন্ন শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে কিন্তু সেই বিভিন্ন ধরনের ব্যান্ডেজ করে থাকেন, এমনকি আমরা সত্যতা পেয়েছি। তবে এই ঘটনায় যে শিশু রাইকার মা যে রয়েছেন ফাহিমা আক্তার, সেই কিন্তু বাদী হয়ে 25শে অক্টোবর বাদী হয়ে যে লক্ষ্মীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একটি আদালতে একটি মামলা করে। ম্যাজিস্ট্রেট মামলাটি আমলে নিয়ে কিন্তু জেলা সিভিল সার্জনকে তদন্ত প্রতিবেদন করে যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়। কিন্তু এখন পর্যন্ত প্রায় 1 মাস হয়ে গেছে, 1 মাসের বেশি সময় অতিবাহিত হয়েছে, কিন্তু এখন পর্যন্ত সে প্রতিবেদন দেওয়া হয়নি। তবে এই বিষয়ে সিভিল সার্জন যেটি বলেছেন, তারা ইতিমধ্যে এটি নিয়ে কাজ শুরু করেছেন এবং তদন্ত করে যদি যে সত্যতা পাওয়া যায় তাহলে ওই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবেন, এমনটি বলেছেন। এর বাইরে কিন্তু আমরা পুলিশ সাথে কথা বলেছি, পুলিশ যেটি বলছেন, তারাও বলছেন যে দ্রুত সময়ের মধ্যে যে অভিযুক্ত যে চিকিৎসক রয়েছেন মানে জাফর আহমদ, তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। সাথে সাথে তারাও বলছেন যে দ্রুত সময়ে তাকে আটক করা হবে, এমনটি বলেছেন। তবে এর বাইরে শুধু যে লক্ষ্মীপুর আরো কয়েকটি এলাকায় আমরা এই ধরনের ঘটনা ঘটতে দেখেছি। এখানে স্থানীয় এলাকাবাসীর অভিযোগ যেন এই ধরনের ঘটনা আর না ঘটে, এই দিকে যেন সিভিল সার্জন বা স্বাস্থ্য বিভাগ বা প্রশাসন নজরদারিতে রাখে, এমনকি দাবি জানিয়েছেন এখানকার সাধারণ মানুষ। জি, আব্বাস হোসেন জানাচ্ছিলেন লক্ষ্মীপুর থেকে।